আমার মনে হয় ফেসবুকে সফলতা পেতে হলে প্রথমে তিনটা জিনিসের দিকে খুবই লক্ষ্য রাখতে হবে। একটা হলো ধৈর্য, একটা হলো পরিশ্রম, আর একটা হলো বিশ্বাস। এই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে যে ইনশাআল্লাহ একদিন না একদিন আমি অবশ্যই এগিয়ে যাব। আর বিশ্বাস আর ধৈর্যের ক্ষেত্রে তো মেয়েদের কোনো তুলনাই হয় না। মেয়েদের যে ধৈর্য সেটা তো মানে পদে পদেই প্রমাণ পাওয়া যায়। যেমন যেই মেয়েটা বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেত না, আর সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে গোল করে রুটি বানানো শিখে যায়, পরিবারের সবার জন্য রান্না করে, পরিবারের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করে। তাই মেয়েদের ক্ষেত্রে ধৈর্যের কোনো সীমানাই নেই। তাই আমি চাই যে এই ধৈর্যটা আমরা ফেসবুকেও দেখাবো, ফেসবুকেও কঠোর পরিশ্রম করে যাব। ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের ফল অবশ্যই আসবে। আমরা যারা নতুন আছি, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে ধৈর্য হারা হবেন না, পরিশ্রম করে যান এবং ধৈর্যের সহকারে ফেসবুকে ভিডিও আপলোড করে যান। আমি জানি একদিন না একদিন আমাদের সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আজকে রান্না করেছিলাম দেশি মুরগি, একদম ডিমোলা করকরা যে মুরগি থাকে সেগুলি। যেহেতু মুরগিটা একদম শক্ত ছিল, তাই নিজের কনফিউশন দূর করার জন্য প্রথমে আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। আর দেশি মুরগিতে প্রচুর তেল ছিল, আমি তাই আজকে লাউ দিয়ে রান্না করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর শীতকালে লাউ দিয়ে মুরগি রান্নাটা অনেক পছন্দ। কার কার এই রান্নাটা পছন্দ কমেন্ট করে বলে যান। আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে একটা লাইক এবং কমেন্ট করে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।